আসসালামু আলাইকুম। এই বৈরী আবহাওয়ায় চায়নাবাদের সৌন্দর্যটা যেন আরও অপূর্ব লাগছে। গত পর্বের ভিডিওতে দেখিয়েছিলাম চায়নাবাদের সিরাজগঞ্জের এই স্থানটি। আজকেও তুলে ধরলাম আপনাদের মাঝে চায়নাবাদের এই অপূর্ব সৌন্দর্য। বৃষ্টির সময় কেমন লাগে এবং কতটা সুন্দর মুহূর্ত কাটানো যায় এখানে, চলুন দেখি। প্রিয় দর্শক, আজকে চায়নাবাদে এসে একটা জিনিস উপলব্ধি করলাম, সেটা হচ্ছে এই বৃষ্টিতে নিম্নচাপের এই সময়ে দেখুন এখানকার বৈরী আবহাওয়ার কারণে এই পাশটা যেন আরো দারুণ লাগছে বন্ধুরা। এই পাশটা দেখুন, এখানে দেখে ওই যে ভুয়াপুর দেখা যাচ্ছে, ওই পাশটা কিন্তু ভুয়াপুর টাঙ্গাইল, আর এটা হচ্ছে মাসে যমুনা। আমরা আছি সিরাজগঞ্জ চায়নাবাদ। এই দৃশ্যটা আমার কাছে খুবই হ্যাপি লাগছে। এখানে দেখতে পাচ্ছি এক মুরব্বী মাছ ধরছে। দেখুন মাছ ধরার দৃশ্যটাও দেখাই একটু আপনাদেরকে। দেখুন, ও হ্যাঁ, অনেক সুন্দর যমুনা নদী মাছ ধরার দৃশ্যটা একটু দেখাই আপনাদেরকে। দেখুন, দারুণ বন্ধুরা। এই সময়টা এসে আমার কাছে অনেক ভালো লাগছে, খুব হ্যাপি লাগতেছে, সুখী লাগতেছে, খুব সুন্দর। প্রিয় বন্ধুরা, এই যে চায়নাবাদে এখন এই যে কিছু লোক দেখতেছি আমরা, এখানে কিন্তু তারা কিন্তু গাড়ি থেকে তেল নিয়ে ওই দূরে ড্রেজারে নিয়ে যাবে, অর্থাৎ সেখানে তেল নিয়ে যাওয়ার একটি মাধ্যম। এখানে ট্রলারে করে সেখানে নিয়ে যাবে। যাই হোক, আমরা হাঁটতেছি আর এই নদীর পাশের অপূর্ব দৃশ্যটা দারুণ লাগছে। কারণ বৃষ্টির সময় কিন্তু এখানে অন্যরকম একটা প্রকৃতির সৃষ্টি হয়, সৌন্দর্যের সৃষ্টি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে আবহাওয়াটা কত দারুণ লাগছে। আজকে আমার কাছে যতটা ভালো লাগছে হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা চায়নাবাদ মিস করবেন না, চায়নাবাদের অপূর্ব সৌন্দর্য মিস করবেন না। কারণ এই বৈরী আবহাওয়া ছাড়াও এখানে বিকালের সময় কিন্তু আরও দারুণ লাগে। আমার গত পর্বের ভিডিওটিতে আপনাদের দেখিয়েছিলাম যে এখানে কতটা সুন্দর সময় কাটানো যায়। বিশেষ করে ফ্যামিলি কিংবা বাচ্চাদের জন্য এখানে একটা সৌন্দর্য মানে তুলে ধরার মতো, বাচ্চাদের মন ভালো হওয়ার মতো একটি স্থান। আজকে এখানে আপনাদেরকে আবারও নিয়ে আসছি, কারণ হঠাৎ করেই মনে হলো আজকে আবারও চলে যাব এই চায়নাবাদে, আর তাই তো ছুটে আসা এখানে। দেখুন কি দারুণ একটি সময়। ভালো থাকুন সবাই।